নমস্কার, অন্নপূর্ণার হেসেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করতে চলেছি আজকের ভিডিও। বন্ধুরা, আপনারা দেখছেন আমি নিয়েছি বাটিতে মসুর ডাল। 100 গ্রাম মতন মসুর ডাল আমি আগের দিন রাত্রে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এই মসুর ডালটাকে আমি মিক্সিতে বেটে আজ আমি আপনাদেরকে বড়া করে দেখাবো, অর্থাৎ মসুর ডালের বড়ার রেসিপি আজকে আমি শেয়ার করতে চলেছি। তাই মসুর ডালটাকে আমি সবার প্রথমে দিয়ে দিচ্ছি আগে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে। মসুর ডাল বাটা হয়ে গেছে। এই মসুর ডালের মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ নিয়েছি একটা মিডিয়াম এবং একটা বড় সাইজের। নিয়েছি গোটা কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কাটাকেও আমি কুচিয়ে নেব। আমি নিয়েছি দুটো কাঁচা লঙ্কা, আপনারা আপনাদের ঝালের স্বাদটা নিজেদের আন্দাজ অনুযায়ী নেবেন। মসুর ডালের মধ্যে পেঁয়াজ কুচি এবং কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেওয়ার পরে দিয়ে দিচ্ছি 5 টেবিল চামচ পোস্ত, দিয়ে দিচ্ছি এবারে স্বাদ অনুযায়ী নুন এবং হলুদ। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম, হলুদ দিলাম হাফ চামচের থেকেও কম, 4 চামচের। এইবার সব কিছু দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। আগে গ্যাস অন করে কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতন সরষের তেল। তেল ভালো করে গরম হয়ে গেছে। এবার আমি বড়ার আকারে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। এই বড়াগুলো যখন ভাজা হবে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে সম্পূর্ণ লোতে রেখেই ভাজতে হবে। গ্যাসের ফ্লেমটাকে ফুল করে দিয়ে আমি বড়াগুলোকে উল্টে দিলাম। বড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি গ্যাস অফ করে নামিয়ে নিলাম। বন্ধুরা, আজকের এই মসুর ডালের বড়ার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ অতি অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলের সম্পূর্ণ নাম অন্নপূর্ণার হেসেল #মৃণালিনী। এই মসুর ডালের বড়া কিন্তু পাতলা করে মসুর ডালের সঙ্গে দারুণ লাগে খেতে। আর আপনারা এইভাবে একবার বানিয়ে দেখবেন। ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন আপনারা। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আমার পরবর্তী একটি ভিডিওতে।